নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, সরষে পটল। এই রেসিপির জন্য নিয়েছি পটল আমি 200 গ্রাম নিয়েছি। আর কেটে লম্বা করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সাদা সর্ষে বেটে নিয়েছি। এই রেসিপি তৈরি করার জন্য উনুন ধরিয়ে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল খুন্তি করে ভালোভাবে কড়ার মধ্যে চাড়িয়ে নিলাম। এরপর পটল ভেজে নেব। পটল খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর এই থালার মধ্যে তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব অল্প করে সরষের তেল। এরপর দিলাম তেজপাতা আর 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভালো করে একটু ভেজে নেব। তেজপাতা আর 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দেব পেঁয়াজ কুচি আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু অল্প জল দেব। দিয়ে ভালোভাবে মশলা কষে নেব। মশলা খুব ভালোভাবে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব ভেজে রাখা পটল দিয়ে ভালোভাবে মশলার সাথে আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। পটল মশলার সাথে খুব ভালোভাবে কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। এরপর জলের পরিমাণে অল্প করে লবণ দিলাম। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর এর মধ্যে দেব বেটে রাখা সাদা সর্ষে। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।